শান্তনু। গুড মর্নিং ডক্টর সেন। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। শুনুন, আমাকে আজ একবার পাটনায় যেতে হবে। কেন? শান্তনুর খোঁজে। আপনি একটা মিথ্যের পিছনে ছুটছেন ডক্টর সেন। হতে পারে, তবু চেষ্টা করে দেখতে দোষ কি? বেশ, দেখুন।
কিশোর বেলা মনে পড়ে যায় ভুলে যাওয়া দিন কত হাসি গানের মেলা ফিরে ফিরে ডাকে সেদিন যে মায়া ছিল বাতাসে সোনালি স্বপ্ন ছিল আকাশে কতদিন সে বসন্ত নেই ফুরাইছে ফুলের খেলা মনে পড়ে যায় ভুলে যাওয়া দিন কত হাসি গানের মেলা ফিরে ফিরে ডাকে আজ নিঝুম পরের সেই রূপকুমারী মায়াবীর বাঁশি শুনে জেগেছে আমার দুটি চোখে নতুন স্বপ্ন যেন লেগেছে মন দোলে অজানার বাঁশিতে চোখে তবু জল আসে হাসিতে আমি যেন হায় সোনার খাঁচায় বন্দিনী পাখি একলা মনে পড়ে যায় ভুলে যাওয়া দিন কত হাসি গানের মেলা ফিরে ফিরে ডাকে না ডাক্তার সাহেব, না, শান্তনু বলে আমার দলে কেউ নেই। এখন হয়তো নেই, কিন্তু 4 বছর আগে নিশ্চয়ই ছিল। আর তার সঙ্গে দীপার একটা ঘনিষ্ঠতা হয়তো হয়েছিল। একটু ভালো করে ভেবে দেখুন না। না ডাক্তার সাহেব, এতে ভাববার কিছু নেই। দল আমার বহুদিনের, আর তাছাড়া দল থেকে কেউ চলেও যায়নি। আমি যতদূর জানি দীপা আমার দলের কোনো লোকের সঙ্গে বড় একটা কথাই বলতো না। এরকম কি মনে পড়ে যে নাচের সময় দীপার পাশে দীপারই কোনো পরিচিত লোক ছিল, অথচ সে আপনার দলের নয়? যতদূর মনে পড়ে বাইরের কোনো লোক ওর নাচের সময় ওর কাছে ছিল না। তবে হ্যাঁ, ওর বাবা অডিটোরিয়ামে বসেছিলেন। দীপা পড়ে যাবার পর ভেতরে এসেছিলেন।